ফুটবল বিশ্বকাপে যত বড় বড় তারকারা আছে, যত বড় বড় খেলোয়াড়রা আছে, সবাইকে পাঠাবো। এটা তো দাদা কি বানিয়েছে, চক্ষু চড়ক গাছ হয়ে তাই? যাবে। এদা ব্রাজিলের পতাকা দিয়ে কি বানাচ্ছিস আজকে আবার? আজকে ব্রাজিলের পতাকে একটা সুন্দর জিনিস বানাবো। কি রে? কেন বলবো? কিছু তো একটা বানাবি, ব্রাজিলের পতাকা আছে মানে ব্রাজিলেরই কাউকে বানাচ্ছিস। হ্যাঁ, ব্রাজিলেরই কাউকে বানাবো, কিন্তু বলবো না কাকে বানাবো। যা। এটা কিন্তু একটা সিক্রেট, ঠিক আছে? একদম লাস্টে এন্ডে গিয়ে বলবো আমি। আমাকে বলবি না তো কি হয়েছে, বৌদি এসছে ওকে তো বলবি। আমি কাউকে বলবো না, যা। ইভেন আমি অডিয়েন্স কাউকেই বলবো না। কি কি বলছো? কি একটা বানাচ্ছে, জিজ্ঞেস করছে কি বানাচ্ছে, বলছেই না। না, আজকে আবার বানাচ্ছিস? না, হ্যাঁ আজকে বানাচ্ছি। কি বানাচ্ছিস? ব্রাজিলের একটা স্ট্যাচু বানাচ্ছি, কিন্তু কাউকে বলবো না। ও ব্রাজিলের একজনকে বানাচ্ছি আমি, ঠিকই কথা, কিন্তু নাম বলবো মানে না। মানুষ বানাবি, ব্রাজিলের মানুষ বানাবি? হ্যাঁ হ্যাঁ, প্লেয়ার। আমি তো ব্রাজিল দলের ফ্যান, ঠিক আছে? আমি খুব বড় ভক্ত ব্রাজিল দলের, তো সেই কারণের জন্যই বানাচ্ছি আজকে, কিন্তু নাম বলবো না কাউকে আমাকে কাকে বল, বানাচ্ছি। আমাকে বল। না, আমি কাউকে বৌদিকে বলো তাহলে। না, সরে যা। আরে বোন শুন না, সরে যেতে বলেছি। কানে কানে বল না। না, বলবো না মানে বলবো না। তো কানে কানে বল। দেখ, হলে তো দেখতে পাবি, এ কি কোনো কথা? হলে তো দেখতেই বল। ঠিক আছে। বল আমাকে বল, আমাকে বল। কাজে আমাকে বল। আমি কাউকে সত্যি কথা বলছি, কাউকে বলবো না। বলো না, বৌদিকে বলো। এরকম কথা, এটা ওয়েট করতে পারছে না। আমার না ওই খুচখুচো না পরে ওই জিনিসটা এই আমার দেখ ভালো লাগে। বোন, তার জন্য কি বানিয়েছি দেখ, স্ট্যাচু করার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, স্ট্যান্ড, সাব্বাস। ঠিক আছে? এই স্ট্যান্ডটার উপরেই বানাবো। আচ্ছা। আচ্ছা আর এইটা একটা দাদাভাইকে আমি গিফট করবো, ঠিক আছে? ব্রাজিলের সবচেয়ে বড় ভক্ত, ঠিক আছে? আগে আমি গিফট করবো এটা। হ্যাঁ এটা হ্যাঁ, একদিন বলে আমাকেও বানা, একটু বানা আমাকে, তাও বানাচ্ছিস না। কবে আমাকে বানাবি বল? না, এখন ফুটবল বিশ্বকাপ চলছে, এখন ফুটবল বিশ্বকাপে যত বড় বড় তারকারা আছে, যত বড় বড় খেলোয়াড়রা আছে, সবাইকে পাঠাবো আমি। ও মানে যারা অ্যারিস্টুকে হ্যাঁ, তাদেরও বানাবে। তাদেরই বানাবে। আমরা তো অ্যারিস্টুকে না, আমাদের বানাবে না। কবে কি বলছি না, বল আমাকে বানা। হ্যাঁ। আমাকে আর বানাচ্ছে না। কোনো কথা? তোমাকেও একদিনকে বানাবো আমি, আমার নিচের হাতে তোমাকে তৈরি করবো। সেটা আমার স্বপ্নই রয়ে গেল, বানাচ্ছিস আর না। না না, বানাবো বুঝলি? বানাবো। ঠিক আছে বানা, আমিও দেখার জন্য এক্সাইটেড যে তো কি দেখি বানাবি। কতটা কি করতে পারি, যাই না। আমি খুব এক্সাইটেড আছি, কিন্তু যাই না কি কতটা কি করতে পারবো। যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। আর আমার তো মানে কি বলবো, মানে আজকে রাত্রেই খেলা আছে, আজকে সকাল মানে কালকে সকালে, মানে যাই না কি হবে ফলের রেজাল্ট, কিন্তু এটা বানাই, ঠিক আছে? আর তোমার সাথে শেয়ার করি, চলো। লা 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 मैं क्या करूं, मैं क्या करूं। কেমন? এই তুই কখন বানালি এগুলো? এই যে এখন বসে বসে বানালাম, আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। কি বলিস? এই যে তোমার ফেভারিট ছোলা চাট। কেমন বলো? দারুণ যে দারুণ। হুম তো কখন বাজবে রে? আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। হুম আমি তো জানি আমার ছুন্টু পাখি আজকে একটা কিছু বানাবে, সো আমাকেও তার জন্য কিছু করতে হবে, তাই না? তোমাকে যদি একটু ভালো করে না খাও। তুই যে এই যে ভাত খাওয়াই দিস, হুম তারপরে যে টিফিন করে দিস আমার, হুম যখন আমি তৈরি করি, আমার এত ভালো লাগে, মানে বলতে পারিস এইটা তৈরি করে তোর মানে তোর সাপোর্টেই, না ঠিক না, আছে? সেটা তুই বলা খুব ভুল, আমাকে করিস। সেটা বলা ভুল। তোমারই তো, তোমার খাওয়ার আর ব্যাপারটা তো সত্যি আমাকে বলতে কি করতেই জানিস? হবে। সত্যি কথা বলতে কি জানিস? হুম সব মেয়েরা কিন্তু এইভাবে সাপোর্টিং করে না। হুম। তার স্বামী মাটি ঘাটছে ঘরে বসে, এই এরকম ভাগার করে হ্যাঁ, এই যে ঘরের ভাগাটা হয়ে গেছে আমার। কেউ করে না। এত তারপরে support। কটা লাইট আছে আমাদের এখানে জ্বালানো, কতগুলো লাইট জ্বালানো আছে সেটা দেখ। কত লাইটিং, এগুলো মানে প্রচুর লাইট জ্বালানো আমার ঘরে। সত্যি মন থেকে বলছি, আমি কি চাই? তোকে পেয়ে আমি খুব ধন্য।
ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি চাই যে ও আমার মতন করে বাঁচুক সেটা না, ও নিজের মতন করে বাঁচুক, ওর যেটা ইচ্ছা ও সেটা করবে। ও মানে যখন যেটা চাইবে আমি সবকিছু তোকে সাপোর্ট করতে রাজি, যেমন ও আমাকে করে আমিও সেটাই ওর জন্য করতে চাই। তুমিও তো আমাকে সবকিছুতে সাপোর্ট করো, সেটা করি, তাহলে কিন্তু তোর মতো একটা মানে মেয়ে পেয়ে আমি ধন্য রে। কাজ কত হলো? কাজ তো হচ্ছে। এই যে, আচ্ছা তোমরা গেস করে বলো তো কাকে তৈরি করছে? কেমন হচ্ছে না? দারুণ ভালো হচ্ছে। করো তুমি। হ্যাঁ অনেক কাজ বাকি আছে এখনো। করো করো, আস্তে আস্তে করো। আসলে কিন্তু ফেসটা এতটা ছোট না, মানে ডিটেলিং আনতে খুব চাপ, মানে সমস্যা হয়ে যাচ্ছে। একটু বড় করলে হতো রে, আর একটু বড় করলে হতো। ডিটেলিং আনতে না খুব মানে টাইম লেগে যাচ্ছে, খুব সূক্ষ্ম কাজ করতে হচ্ছে। ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, তাই তো? ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। সব পারবে। পারবো আমি, নিশ্চয়ই পারবো, আমার অসুবিধা হবে না। হয়ে গেছে না ও, খাও। দারুণ দারুণ। Fácil é só chegar. Respeita o mato, o rei voltou. Rima, 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 rima. O Brasil. ডাকলে কেন? আরে কাল তো বাড়ি চলে গেলি, হ্যাঁ। ফাইনাল লুকে তো দেখিসনি? না। দেখে যা তোর দাদা কি বানিয়েছে, চক্ষু চড়ক গাছ হয়ে তাই? যাবে। চলো 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 তাড়াতাড়ি আয়, চলো। দেখে যা বোন, দেখে যা। তুমি বুঝতে পেরেছো কি বানিয়েছে? হ্যাঁ আমি তো রাতে ছিলাম তো, এবার আমি ভেবেই নিয়েছি যে বোন কালকে দেখার জন্য কেমন করছিল, ওকে তো দেখাবো, ওকে দেখে নিয়ে আসি। তা কৌশিক বললো যা দেখে নিয়ে আয়। তাড়াতাড়ি আয়। কৌশিক, বলো এসছো তো? ও, জি। দেখ আর দেখে বল কি বানিয়েছে তো দাদা। দেখতেছিস? হ্যাঁ। ও, দেখ ভালো করে দেখ। এই দেখ, ও তেরি, এটা কার ইয়ে বল, চেয়ার বল। এটা তো মনে হচ্ছে নেইমারের মতো লাগছে না? হ্যাঁ, নেইমার গোল দেওয়ার পর এখন চেয়ার চেয়ার করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবারই দেখেছিলাম। নেইমার, হেভি লাগছে তো। নেইমার, নেইমার পুরো দেখ তো। হেভি হয়েছে। জানি না কতটা এসছে, কিন্তু মোটামুটি চেষ্টা করেছি করার। একটা ছবি দেখে, ছবিটা আছে তোমাদেরকে দেখাবো। তবে মানে আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। মানে অনেকটা সময় লেগে গেছে করতে, কালকে রাত্রি 1টা-1:30 বেজে গেছে করতে করতে। কেমন লাগে বলো? আমার তো ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো। ভীষণ সুন্দর লাগছে। কালকে অনেক রাত পর্যন্ত তো দাদা বানিয়েছে এটা, জানিস? আবার সকালে উঠে কি একটু ফিনিশিং বাকি ছিল, হ্যাঁ, হ্যাঁ, ওটা আবার করছিল বসে বসে। ও কিন্তু যাই বল, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ হেভি হয়েছে। এইটুকুনি হলে হবে কি, সময় লাগে প্রচুর প্রচুর পরিমাণে সময় লাগে, প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম। একটা পোর্ট্রেট করতে। একটা মানে এটা মনে হচ্ছে যেন এইটুখানি একটা ব্যাপার, কিন্তু না, যারা করে তারা জানে। আর আমি তো ওকে দেখি ও কতটা পরিশ্রম করে, কতটা পরিশ্রম করে। হ্যাঁ, আমি তো কালকে যেটুকুনি টাইম ছিলাম দেখেছি কত কষ্ট করছে। তাহলে বল, এরকম ভাবে পুজো হয়ে বসে বসে, একটা তো লম্বা চওড়া, ওর প্রচুর কষ্ট হয়, তারপরেও করে কেন? কারণ হচ্ছে কি, বন্ধুদের থেকে একটা ভালোবাসাটা পায়। আর তোমরা যদি ওকে ভালোবাসাটা দাও, তবে কিন্তু ও উৎসাহ পেয়ে আরো আরো অনেক কিছু করবে। আর এটা কিন্তু মানে ও আমাকে পরে বলেছে, এটা একটা বন্ধুর আইডিয়া। মানে ও যে ইউটিউব বন্ধুদের আর ফেসবুক বন্ধুদের ভিডিও গুলো ছাড়ে, সেখান থেকে কিন্তু আইডিয়া পেয়েছে। আর এটা কিন্তু ও একটা বন্ধুকে কিন্তু গিফট করবে, তাই তো? একটা দাদা ভাইকে গিফট করবে। ওনার রিকোয়েস্টেই নাকি আজকে কৌশিক এই জিনিসটা বানিয়েছে। আর আজকে রাতে খেলাও আছে, দেখি আজকে খেলতে পারে কিনা, কারণ চোট আছে। এই সিজনে একটা ম্যাচও খেলতে পারেনি। আমরা খুবই দুঃখিত, যারা ব্রাজিলিয়ান ফ্যান আছি তারা দেখতে পাইনি মাঠের মধ্যে। তো খুবই দুঃখতে আছি, সেই কারণের জন্যই বানালাম, যাতে মানে উৎসাহ পায় আর কি। জানি না তার কাছে পৌঁছাও। তো যাই হোক, যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে অবশ্যই একটা শেয়ার করো আমার হয়ে। আর যতটা পেরেছি করেছি। আর তোমাদের নেক্সট যারা অন্য টিমের ফ্যান আছো, পর্তুগাল, স্পেন, তারপরে হচ্ছে গিয়ে মেসি, রোনাল্ডো,
যা মানে বলবে সবার একটা চেষ্টা করবো করার, ঠিক তাই তো? বেশি বেশি করে কমেন্ট করবে যে কাকে তৈরি করা কাকে যায়, তৈরি করা যায়। যেটা বেশি কমেন্ট করবে নেক্সট ডে ও সেটাই তৈরি করবে, ঠিক আছে? হ্যাঁ। আর একদিন আমাদের ভারতবর্ষের সুনীল ছেত্রীকেও তৈরি করবো, সবাইকেই তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে, আমার এই হাত থেকে। জানি না কতটা কি করতে পেরেছি, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক আর কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো মাটির মূর্তিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা করে দাও। টাটা।